আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাবড়ি পায়েসের রেসিপি। চলুন আমরা কথা না বলে রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে জাল করে ঘন করে রাখা দুধ ঢেলে দিয়েছি। এখানে প্রায় 3 কাপের বেশি অর্থাৎ 3 পার মতো দুধ আছে। দুধটা আমি তারপর আরেকটু বলক তুলে নেব। তারপরে আমি এটার মধ্যে ছানা অ্যাড করব। চলুন এর মাঝখানে কী দেই সেটা দেখে নেই। এখানে যখন ঘনভাবে বলক উঠে যাবে তখন আমি এটার মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টান্নতেই একটু লবণ দিলে টেস্টটা যেন আরও বেড়ে যায়। এরপরে আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের একটু বেশি চিনি। আপনারা আপনাদের মিষ্টি অনুসারে অ্যাড করবেন। কেউ অনেক বেশি আবার কেউ কম মিষ্টি পছন্দ করে। আমার বাসায় যেহেতু ডায়াবেটিক্সের পেশেন্ট আছে সেই জন্য আমি মিষ্টিটা একটু কমই দিলাম। এবার ভালোভাবে গরম দুধের সাথে চিনিটা মিক্স করে নিলাম। এরপরে ঘন বলক উঠে গেলে এটার মধ্যে অ্যাড করে দেব একটা তেজপাতা, 2টা এলাচ। যে মশলার দাম, মশলা এটাই এনাফ। এবার ঘন বলক উঠে গেলে এটার মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ কাস্টার্ড পাউডার। যদিও আমি এটা ভুল করে দিয়ে ফেলেছি, কারণ আগে থেকে একটু দুধ তুলে নিয়ে সেটার সাথে মিক্স করে ঢেলে দিলে ভালো হয়। দেখেন আমি সরাসরি দিয়ে দিয়েছি দুধের মধ্যে, এর জন্য এটা দলা পেকে গেছে। পরে এটা আমি তুলে ফেলেছি। তারপরে 1 চা চামচ আমি ভালোভাবে দুধের সাথে মিক্স করে দিয়েছি। এখানে আমি ছানার পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর ছানাটা কিভাবে ভেঙে নিতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি এইখানে 1.5 কাপের মতো ছানা নিয়েছি। প্রায় 1 কেজি দুধে যতটুকু ছানা হবে পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। ছানা বের করার প্রসেসিং বা ছানা কাটার প্রসেসিংটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টসে জানাবেন, পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দেব। আমি ছানাটা হাত দিয়ে ঝরঝর করে নিয়ে পুরো দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে নাড়তে হবে। ছানার পায়েসে বেশি নাড়লে ছানাটা গলে যায়, তখন কিন্তু পায়েসের সেই মজাটা আর পাওয়া যায় না। সেই জন্য একটু মাঝে মাঝে নাড়তে হবে, আর বাকি সময় রেস্টে রাখতে হবে যেন নিচ দিয়ে লেগে না যায়, এর জন্য নেড়ে দিতে হবে। যখন ঘন বলক উঠে যাবে তখন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে কিশমিশ এবং বাদাম। আমি এখানে কিশমিশ এবং বাদাম অ্যাড করে দিয়েছি, আবার নেড়েচেড়ে মিক্স করে ফেলেছি। দেখেন মোটামুটি ঘন হয়ে এসেছে। একটু পরে এটাকে সার্ভ করতে হবে। চাইলে আপনারা বেশি দুধ দিয়ে এটা করতে পারেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, সেই জন্য অল্প দুধ দিয়ে এটা রান্না করলাম। কতটা লোভনীয় মনে হচ্ছে। বাসার সবাই কিন্তু খুব প্রশংসা করেছে এটা খেয়ে। আমি উপর দিয়ে আবার কিছু বাদাম দিয়ে পরিবেশন করে নিলাম। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। নতুন কোন রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।